আমার যে রূপে আমি কালকে গ্রাস করেছিলাম, আমার সেই রূপেরই নাম কাল রাত্রি। আমি এই রূপ ধারণ করেছিলাম মধু আর কৈটভ বলে দুই অসুরকে নাশ করার জন্য। তখন ত্রিভুবন অন্ধকার। আমার মায়ায় ভগবান শ্রীহরি চলে গিয়েছেন অনন্ত শয্যায়। তাঁরই নাভি কমলে বসে ব্রহ্মা করে চলেছেন সৃষ্টির সৃজন। আর এই সময়ে বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম হয় মধু আর কৈটভের। আমি মধু। আমি কৈটভ। কোথায় রে তুই ব্রহ্মা? কোন অন্ধকারে লুকিয়ে? আমরা তোকে ঠিক খুঁজে বের করে ধ্বংস করব। স্বয়ং বিষ্ণুর কর্মমল থেকে জন্ম নিয়েছি আমরা। আমাদের হাত থেকে তোর রক্ষা নেই। কি মহা বিপদ! একদিকে দুই অসুরের হুঙ্কার, ওদিকে আবার শ্রীহরি নিদ্রা যাচ্ছেন। হে বিষ্ণু, ভবের সমূহ বিপদ উপস্থিত। আপনি জাগ্রত হন, জাগ্রত হন। হে মা সৃষ্টি, স্থিতি ও প্রলয়কারিণী, আমি জানি তুমি বিষ্ণু নিদ্রা রূপা কাল রাত্রি। এসো মা, ত্রাণ করো। আমি কি অনন্তকাল ধরে নিদ্রিত ছিলাম? সৃষ্টির এই ধ্বংসরূপ কেন? কারা এই দুর্বৃত্ত? এই যে দেবী কাল রাত্রি, তোমার বরেই আমি হয়েছি যে জাগ্রত মাতা কাল রাত্রি। মহাপ্রলয়ের পরে কালো গ্রাসিনী তুমি এই ত্রিভুবন ধাত্রী। জাগ্রত হয়েছি মা, এই দেখো আমি আজ মধু কৈটভে করে বধ। সেরুধিবে রঞ্জিত করিয়া তুলিব আমি তব এই মনোকোকনদ।